হয়। ঢাকাতে আশ্চর্য হবেন, আহলে হাদিস মসজিদে আজান যখন হয়, হানাফি ভাইরা কেন যে বুঝে না। আমি এত আক্ষেপ করি ভাইদেরকে, আলেমুল আমার সুন্দর বলতে পারে। দেখেন, রমাজান মাসে কিন্তু ফজর সালাত কিন্তু আমার নারীদের আগেই, বুঝলেন কথা? প্রশ্ন করে আপনি আশ্চর্য হবেন, সারা বছর চলে এক তালে, আর রমজান মাস আসলেই আমরা যখন আজান দিই তার 2-3 মিনিট আগেই দেই, ঠিক না? কেন? রমজান মাসের ইবাদত কি আলাদা? তাহলে একটুকু ভাইরা চিন্তা করে না। আজানের আবার একজন অভিযোগ দিচ্ছে, মরে গেছে একটা লোক, মরে গেছে, ইসলামিক ফাউন্ডেশন ডিজি ছিল, আহলে হাদিসদের গালি দিয়ে বলছে এরা আমাদের রোজা নষ্ট করে। কি নষ্ট করে? রোজা নষ্ট করে কি জন্য বুঝছেন তো? ইফতার আগে নাকি করে ফেলি। ইফতার আগেই করি আমরা। ইফতার আমরা করি রাইট টাইমে। কোন টাইমে? সব জায়গাতে টাইম চলে, আর সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে টাইম চলে না। হায় হায় হায়। বলছে আরে সাবধানতা, সতর্কতা অবলম্বনের জন্য 5 মিনিট দেরি করি। আচ্ছা, এয়ারপোর্টে যাওয়ার সময় সতর্কতামূলক যদি আপনি দেরি করে যান, বাস ছেড়ে সিরাজগঞ্জ থেকে কোথাও যাবে, ঢাকা যাবে, সতর্কতামূলক আপনি 10 মিনিট পরে যায়। হ্যাঁ, ও বাইরে থাকা লাগবে, তাই না? ট্রেন যায় না সিরাজগঞ্জ থেকে, সতর্কতামূলক 10 মিনিট পরে যায়। টিভির খবর শুনবেন, সতর্কতামূলক 5 মিনিট পরে টিভি ছাড়িয়ে। এইগুলো কেউ বুঝবে না, এগুলো কেউ বুঝবে না। শুনেও কিন্তু ঠিক টাইমে, সূর্য যখন ওঠে তখন ঠিক টাইম মেনটেন করে, যখন ডুবে তখন টাইমে 5 পয়সা দাম না। আল্লাহ সুবিধাবাদ, ধান্দাবাজ, বুঝছেন তো? জিন্দাবাদ। শেষে বলেন কি? ধান্দাবাদ আর সুবিধাবাদ, জিন্দাবাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন কৌশল করতে হবে এটা? যখন আজানের টাইম হচ্ছে, আমি এবার বলছি রমাদানের পরে শাওয়াল মাস আছে না? মানুষ সিয়াম রাখে কয়টা? কাজা সিয়াম রাখে না? কাজা সিয়াম রাখে না? রাখে। নফল সিয়াম করে না? ফজরের টাইম হওয়ার পরে যে আধা ঘন্টা পরে যে আজান দেওয়া হয়, তাহলে সাহারি কখন করে? বুঝেননি কথা? যে সমস্ত মসজিদে আজান হয় টাইম হওয়ার আধা ঘন্টা পর আজান হয়, তাহলে এই মানুষগুলো সাহারি করে কি ফজরের টাইমে না ফজরের আগে করে? ফজরের আগে হলো, ফজরের পরে হলো না, টাইমের পরে হলো না। সিয়াম হওয়ার কোন সম্ভাবনা আছে? সাহারি কখন খায়? টাইম চলে যাওয়ার পরে খাই। রোজা আসলে কারা নষ্ট করে, এটা বোঝানো গেল না জাতিকে। কোন দিন বুঝবে ভাবুক কারা আছে? আসলে আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে, তাছাড়া হেদায়েত যাদেরকে দিবে তারাই বুঝবে, আর হেদায়েত যারা পাবে না তারা বুঝবে না। কথা কি বুঝতে পারলেন? এখন কি করবেন? হাদিস তার সমাধান। 3601 নম্বর হাদিস আহমদ মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, ভালো করে শুনেন। এটা আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, এই অচিরেই তোমরা অনেক দল পাবে, বিভিন্ন দল পাবে, ইউসাল্লুনা সালাতান লিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত আদায় করবে ওয়াক্ত চলে যাওয়ার পরে, সালাত দেরি করে পড়বে। ফাইদা আদরাকতুমুহুম, যখন তুমি এই সমস্ত লোকদেরকে পাবে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন ফিল ওয়াক্তিল্লাযিনা তারিফুন, তখন তোমরা ওয়াক্ত অনুযায়ী বাড়িতে সালাত আদায় করো। এবার কি হলো?
আর এরপরে যদি তাদেরকে পাও জামাতে ওয়াজআলুহা সুবহা, তখন সেটাকে নফল হিসাবে পড়ো। তাহলে আগে পড়তে হবে কি? বাড়িতে ফরজ পড়তে হবে। এই হাদিসটা কোথায় ঢেকে রাখবেন? 648 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলেন, ফাইদা বাকিতা ফি কওমিন ওয়াকিরুস সালাতা আন ওয়াক্তিহা। তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরিতে পড়ে, তখন কি করবে? 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। মজার কথা, আল্লাহ রাসূল বলেছেন, সল্লু সালাতা ফি ওয়াক্তিহা, সালাত ওয়াক্তে পড়ে নাও। ফাযহাব বিহাজাতিক, এরপরে তুমি তোমার কাজে চলে যাও। ভালো করে শুনুন, এরপরে তুমি তোমার কাজে চলে যাও। তাহলে কোন ওয়াক্তে পড়তে বললেন? এই হাদিসগুলো সামনে নিয়ে আসতে হবে না? এক বেদাতি মোল্লা বলছে, যদি শাসকরা সালাত পিছিয়ে দেয়, তো বেদাতি মোল্লা এই হাদিসগুলো জীবন চোখে দেখবে? হ্যাঁ, এই হাদিসগুলো চোখে দেখতে হবে না? ফাযহাব বিহাজাতিক, তুমি তোমার কাজে চলে যাও। এরপরে যদি জামাত তুমি পাও, অহুম ইউসাল্লি ওয়া আনতা ফিল মসজিদ, তারা সালাত পড়ার সময় যদি তুমি মসজিদে থেকে যাও, ফাসাল্লু মাআহুম, তখন তোমরা তার সাথে পড়ো। তাহলে আমি আউয়াল ওয়াক্তে পড়ে চলে গেলাম, বাড়িতে পড়ে নিজের কাজে চলে গেলাম, ওই মসজিদে এসে ওই জামাতে পড়া আমার জন্য কি আবশ্যক? দলিল, ফাসালা রাজুলুন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উসাল্লি মাআহুম, আল্লাহ রাসূল আমি কি আবার তাদের সাথে সালাত পড়বো? শুনেন, আমি কি আবার তাদের সাথে সালাত পড়বো? আল্লাহ রাসূল বলছেন, না, ইনশিতা, পড়ো যদি চাও। এটা ঐচ্ছিক হয়ে গেল না এটা? আবার সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আউ সাল্লি মাআহুম, ওখানে কিন্তু আসেনি আউ সাল্লি মাআহুম, তাই তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমি কি তাহলে আবার কি তাদের সাথে পড়বো? তিনি বলছেন, নাম ইনশিতা, চাইলে তাদের সাথে পড়ো। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম শাওকানি বলছেন, আলেমগণ বলছেন যে পরে জামাতে এসে সালাত আদায় করাটা তার জন্য আবশ্যক না। আপনি কোথায় যাবেন? আরে জামাতে সালাত আদায় করা আবশ্যক, ফরজ, না পড়লে মুনাফিক। কখন? যখন জামাতটা কি ওয়াক্তের মধ্যে হবে, তখন যদি না পড়ি তাহলে কি হবে? সালাত হবে না। বাড়িতে সালাত না পড়লে মুনাফিক। এখন আপনাদের শেষ প্রশ্ন করে আমি বক্তব্য শেষ করব। যে জামাতে পড়তে চাচ্ছেন সালাতটা, এই জামাতের ইমামের আকীদা কি? ওয়াক্ত বাদ দেন, বুঝেন না কথা? ওয়াক্ত বাদ দেন, ঠেলাঠেল লাগছে ওয়াক্ত নিয়ে, ওয়াক্ত বাদ দেন। যে জামাতে পড়তে চাচ্ছেন, 4:30 পৌনে 5টায় জামাত হবে আসরের, আপনি জামাতে পড়তে চাচ্ছেন, আমার প্রশ্ন হলো এই জামাতের ইমামের আকীদা কি? আপনি ফজর পড়তে চাচ্ছেন, সূর্য ওঠার 10 মিনিট আগে শুরু করবে, লাইট গুলো বন্ধ করে দিয়ে কৃত্রিম অন্ধকার তৈরি করে, তাই না? কেউ বুঝে না এই কৌশল। মসজিদে দরজা ছাদ কখনো ফেটে বের হয় না, আল্লাহ জানে না এটা কৃত্রিম অন্ধকার করে, বুঝতে পারছেন তো? বলেন তো দেখি, এই যে ফজরের নামাজটা জামাতে পড়তে যাবেন, কার পিছনে পড়বেন? ওই ইমামের আকীদা কি? শোনেন, তাবিজের ব্যবসায়ী যদি হয়, এই ইমামের পিছনে সালাত হবে না, সালাত বাতিল হবে। এক, কোন পীরের মুরিদ হলে এর পিছনে সালাত হবে না। ওরা মাজার পূজারী, ওরা কবর পূজারী, ওরা পীর পূজারী, ওদের পিছনে নামাজ বাতিল হবে পড়লে। মনে থাকবে? সবচেয়ে বড় কথা হলো তাদের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের হলো আকীদা। এর পিছনে নামাজ হবে। আমার ফতোয়া যদি একটু উল্টা পাল্টা হয়, শেখকে জিজ্ঞেস করে নিন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে নামাজ হবে? তিনি বলছেন,
মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। আমি অনুবাদ করব না, আপনি শুনলেন। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ভাষাটা! লা ইউসাল্লা খালফাহু ওয়া লা ইত্তাখাযু ইমামা ইয়াজিবু আলাল মাসউলিন আইয়ুবাইয়িদুহু। কি স্পষ্ট কথা! তার পিছনে নামাজ হবে না, তাকে ইমাম বানানো যাবে না। কমিটির দায়িত্ব হলো এই ইমামকে বিতাড়িত করা। কি বুঝলেন? পরের বাক্যর অনুবাদ করব না, আপনারা খেপে যাবেন। শুধু এতটুকু বললাম। আচ্ছা, যে মসজিদে সালাত পড়লেন, একজন যুক্তি দিচ্ছে, আপনি কেন বললেন এটা ওয়ারকাউ মার রাকিন? আল্লাহ বলে দিয়েছেন রুকুকারীদের সাথে রুকু করো, তাই না? এখন তো মুসিবতে পড়ে গেল, ওরা রুকু করছে, আমি পড়লে কি সমস্যা? বুঝছেন কি কথা আপনারা? ওরা নামাজ পড়ছে না জামাতে, পড়লে সমস্যা কি? দলিল তো কোরআনে আসছে। আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা নামাজ পড়ে না? নামাজ হবে ওদের সাথে? হবে? হাও বলে না, নাও বলে না, হবে না। ও বুঝে না, এই জন্য বলছে না, তাই না? ও পেঁচ বাধা দিছে যে জামাত তো ওরাও করে, তাই না? শিয়ারাও তো জামাত করে। ঢাকা মোহাম্মদপুরে বিশাল মসজিদ আছে, যায় ওখানে নামাজ পড়ে শিয়ারা। ওদের পিছনে নামাজ হবে না? আরে রবিবারে খ্রিস্টানরাও পড়ে, হবে না? কি যে কোন আপনারা, হবে না? আল্লাহ যে বলেন ওয়ারকাউ মার রাকিন, রুকু আর দেশে রুকু করো। আচ্ছা এই না নাই বললাম, যে মসজিদে কবর আছে এই মসজিদে নামাজ হবে? এটা তো জানেন পরিষ্কার। মনে করেন জামাত হচ্ছে, এখন জামাত হচ্ছে মসজিদে, শুরু করে দিন, লাগাই দিলেন নামাজ পড়া। আপনি কি খোঁজ নিয়েছেন যে মসজিদে কবর আছে কিনা? খোঁজ নামাজের পরে যদি খোঁজ দেন না আমার কবর আছে, বলেন তো নামাজটা কি হবে? কি করতে হবে? দোহরাইতে হবে, আবার করতে হবে। তাহলে পরে পড়ার চেয়ে আগে জিজ্ঞেস করা ভালো না? আচ্ছা আর একটা কথা বল, আর একটা কথা বল, হাসবেন না কিন্তু। সেটা হলো জামাত চলছে, জামাতে শরীক হবে কিন্তু ওযু নাই। ওযু করবেন আগে না জামাত শুরু করবেন আগে? কেন? ওযু জরুরি না জামাত জরুরি? আর জামাতে চলে যাচ্ছে, ও তাজা, এখন বলছেন তাজা, এখন তাজা। ওযু করতে হলে 4 রাকাত শেষ হয়ে যাবে যে, ওযু বাদ দিয়ে কি করতে হবে? মাথায় ঢুকে না জামাত সালাত হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য ওযু যেমন জরুরি, তেমনি জরুরি মসজিদে কবর আছে কিনা দেখা, তেমনি জরুরি ইমাম মাজার পূজারি কিনা। ঠিক এখন বলছেন। কিছু জিজ্ঞেস জহর কোথায় পড়েছেন, তখন গেছে। সাবধান, নামাজ এটা নামাজ, ফাইজলামি না এটা। তাহলে এই কায়দায় এসে ও তাহলে আয়াতটার অর্থ কি হবে, তাই না? ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করে, এর অর্থ কি? ও বুঝেছেন আপনার মতো যে, তাই প্যাঁচটা লাগাইছেন। যদি এই বুঝটা সাহাবীদের মতো বুঝতেন তাহলে প্যাঁচ লাগতো না। আরে ইমাম ইবনে কাসির 700 হিজরির মানুষ এই আয়াত উল্লেখ করে বলছেন কুনু মা'আল মুমিনিন ওয়ারকাউ মা'আল মুমিনিন, তোমরা রুকু করো মুমিনদের সাথে। কাদিয়ানী রেখে মুমিন কি কাফের, শিয়ারা কি মুমিন কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে, আজকে একটা খাটাসের ওয়াজ শুনলাম, শুনে শুনে খাটাসের চেহারা কত সুন্দর রে ভাই, একবার না 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 ওইভাবে বললে হবে না, ওইভাবে বললে হবে না। শোনেন বলছে যে আপনারা, আমি একটু বলে নিয়ে শেষ করে দিচ্ছি। বলছে যে আরে আল্লাহ রাসূল আমাকে সাথে করে নিয়ে গেলেন মাহফিলে, মাহফিলে বললেন যে তুই এখানে বস, আমি বক্তব্য দিই। আমাকে বসায় রেখে বক্তব্য দিলেন। আচ্ছা এই খাটাসের পিছনে নামাজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? বুঝেননি কথা? এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তওবা তওবা, এটা কুফরি বিশ্বাস নয় না। আর একজন বলছেন বাংলাদেশের সবচেয়ে ঘাড় মোটা একজন আছে, সেই চেহারা। আমি শুধু ইঙ্গিতে বলি,
আমি শুধু দোয়া করি আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে। বলছেন আমি রওজা মোবারকে গেলাম, তো আল্লাহ রাসূল আমাকে ডাকলেন, তো যে রওজা মোবারকের পাশে যেতে আমার সাথে সালাম করে আল্লাহ রাসূল আমাকে জড়িয়ে ধরলেন একেবারে। এই দুই পায়া এখনো কিন্তু বেঁচে আছে বাংলাদেশে, নামটা বললাম না, তবে সবাই চিনে। আচ্ছা বলেন তো, এই ধরনের আকীদা যাদের আছে তাদের পিছনে নামাজ হওয়ার 1% সম্ভাবনা আছে? তওবা তওবা। আর একজন বলছে, সিলেটের ঘটনা বুঝছেন, ওয়াজ করছে, এক মুরিদ মসজিদে নববীতে নামাজ পড়ে দেখছে, চিৎকার করেছে, হায় আল্লাহ, আমার নবী হারায় গেছে, রওজাতে নাই। আচ্ছা নবীর কবরকে রওজা বলা যাবে? বলা যাবে না। রওজা তো কবর আর মেম্বারের মাঝখানের জায়গা, ওরা কবরকেও রওজা বানায় দিয়েছে। চিৎকার করে বলছে আমার নবী কোথায় গেল, রওজাতে হারায় গেছে। ও দেখতে পেয়েছে নবী কবরে না। তখন বলছে আজকে নবী গেল কোথায় তাহলে রওজা ছেড়ে? বলে নাউজুবিল্লাহ। তখন আর একজন বলছে, হেই পাগল, কাঁদছিস কেন? একজন ওলি মারা গেছে বাংলাদেশে, আল্লাহ রাসূল সেই ফুলতলির জানাজায় অংশগ্রহণ করার জন্য তিনি এখন সিলেটে অবস্থান করছেন। তখন শুনেন, আমি বলছি এসপি সাহেবকে বলছি জিজ্ঞেস করেন যে জানাজা কে পড়েছিল। ও বুঝতে পারেন আমি যে প্রশ্ন করবো, বেড়াতে তো বুদ্ধি নাই, মোটামুটি জিজ্ঞেস করছে আচ্ছা জানাজা কে পড়লো তাহলে? বলছেন পীর সাহেবের ছেলেই পড়াইছে। আমি পট করে বলেছি এত বড় বেয়াদব, যে জানাজায় নবী উপস্থিত সেই জানাজায় কেমনে তার ছেলে জানাজা পড়ায়? বুঝেননি কথা? আচ্ছা ঈদের পিছনে নামাজ হওয়ার কোন সম্ভাবনা আছে? আপনাদেরও লজ্জা নাই, শুধু নাই বলছেন। কালকেই পড়বেন আবার, কালকেই পড়বেন আবার। আল্লাহ রাসূল বলে দিন আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবীটাই মসজিদ, শুধু কবরস্থান আর গোসলখানা বাদ দিয়ে রাস্তায় পড়বেন নামাজ। আল্লাহর জমিনের অভাব কেন আপনি? আর যারা বিশ্বাস করে আহলে হাদিসদেরকে হত্যা করা ফরজ, তাদের পিছনে নামাজ হবে, তাই না? হবে? আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান উপরে রাখো, আমিন। বারাকাল্লাহ ফিকুম। আপনারা এই যে রাত্রে আলোচনা যে শুনলেন, কি বলবো, সবাই চলে গেছিলেন, কিছু লোক আসলো, তাই না? আলহামদুলিল্লাহ। বেনামাজির জানাজার সালাত আদায় করার জন্য ইমামকে বাধ্য করা যাবে কি না বলা হয়ে থাকে, বেতন পাইলে জানাজা পড়াতে হবে। এ হলো বেতনের ইমাম, নামাজের ইমাম না তো। আপনারা যেমন, আমার দাদা গল্প করেছিল যে তারাবি পড়ানোর পরে ইমামকে টাকা দিয়েছে, 30 দিনে 30 দিন তারাবি পড়াইছে, প্রতিদিন 5 টাকা করে। কত হলো? হাঁটছেন কেন? 150 টাকা তো অনেক। তো মাসিক বেতন একজনা ছিল কত? তখন বলছে চাচা এত কষ্ট করলাম, 150 টাকা দিলেন। তখন বলছে এটা দিছি, এটাই কাউকে বলিস না, এটা গোপনে রাখিস, আমি জোর করে দিলাম। আপনারা যেমন গোপনে দিচ্ছেন, আমিও তারাবি পড়ার সময় কোনোদিনই ওযু করিনি। তো কি বললি? আমি আগেই শুনে ফেলেছিলাম প্রতিদিন 5 টাকা দিলেই হবে, এই জন্য আমি কোনোদিন ওযু করে নামাজ পড়ি। তোবা তোবা তোবা। যে ইমামকে আপনারা নিযুক্তই করেছেন, এইরকম মার্কা ইমামকে, যে ইমামের ইখলাস নাই, যে ইমামের তাকওয়া নাই, সে বেতনের আশায় যে ইমাম নামাজ পড়ায়, তো ইমাম তো হিন্দু জানাজা পড়াবে, আপনার আপত্তি কেন থাকবে? বুঝলেন কথা? ইমামকে স্বাধীনতা দিতে হবে। মোহাম্মদপুর মসজিদে যখন প্রথম খুতবা দিতে গেলাম,
একটাই মসজিদ, গলা ছেড়ে কথা বলা যায়। বলছে যে এটা মোহাম্মদপুর মসজিদ, এই মসজিদে আল্লাহ আর আল্লাহর নবীর কথা চলে, কারো কথা চলবে না। যদি এই কথায় কেউ পড়ে মরে যায় ওটা দেখার বিষয় না। আগে চাইনিজ কুড়াল নিয়ে থাকতাম, এখন বুড়া হয়ে চাইনিজ কুড়াল নিই না, তো প্রয়োজন হলে বের করব। কিন্তু কথা ইমামের গতিতে চলবে। 1 ঘন্টা পড়াইছে আমার খুতবার আগে, বুঝছেন? খুতবা এখনো দিই আমি। এই মানুষটা মরে গেছে, বুঝছেন? ইমামকে স্বাধীনতা দিতে হবে, ইমামের ফায়সালা হবে চূড়ান্ত ফায়সালা। কথা কি বুঝতে পারলেন? হাইকোর্টের বিচারপতি হিসাব করে পানি নেয় না, আর সৌদি আরবের হাইকোর্টের বিচারপতি হলেন মসজিদে নববীর ইমাম, মসজিদে হারামের ইমাম। আপনি কি বুঝতে পারলেন কথা? কত পার্থক্য আমাদের। কালচার ওইভাবে কি ঘুরে বেড়ায়। আপনারা গ্রাম ভিত্তিক ইমামকে সম্মান দিতে পারেন না, সিদ্ধান্ত নেবেন ওইভাবে। বাংলাদেশে নাস্তিকের জানাজা হয়, এরা চিন্তা করলে হবে? ইমাম সাহেবকে কড়া হতে বলবেন, সাহস দিবেন আপনারা? পারবেন দিতে? পারবেন না। মসজিদ যে তৈরি করে দিচ্ছে, ও জীবনে নামাজ পড়ে না, কি করে পারবেন আপনি? বুঝেননি কথা? এটাই তো সমস্যা। আল্লাহ যেন আগে মসজিদ কমিটিকে হেদায়েত দেয়, তারপরে যেন মুসল্লিদেরকে হেদায়েত দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ। শেষ করব? শেষ করুন, আপনি দোয়া পড়ে দিবেন। আচ্ছা, দোয়াটা আমি পড়াই দিই, যেটা আমি বলেছি। আপনারা রাগ করছেন, বসেন একটু, 1 মিনিটের জন্য বসেন। বসেন, দোয়াটা বসে পড়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই পড়া লাগবে। তাহলে যত ফজিলত বলেছি আল্লাহ সব ফজিলত দিবেন। এই তুমি বসো, বসো। রাগ করলেন আপনারা? সুন্নাতটা মানি না, সুন্নাত উঠাই দিয়েছে। সুন্নাত এটা প্রতিষ্ঠা করলে, জীবিত করলে, আল্লাহ রাসূল বলছেন মাদ্রাসা চালানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। কওমি মাদ্রাসা তো, আমি খুব দুর্বল মাদ্রাসার প্রতি। আচ্ছা, আপনারা টাকা দেননি কে কে? হাত তোলেন তো। দিছেন? না না, আমি আদায় করবো না, কিন্তু দেননি কে কে, তাই না? আচ্ছা, অনেকেই দেননি। আমি শুধু একটা কথা বলবো, আমি চাইবো না, আমি রুমাল পাঠাই না, এই অভ্যাস আমার নাই। ওই দিয়ে যেতে হবে, ওই ছায়া বরকত হবে না। যে আদায় করলেন না, কত সুন্দর বললেন, এই দানটাকে বললো গোপন দান আর ইচ্ছাকে দান, বিসাখাওয়াতে নাফসি, ইচ্ছায় মন থেকে যদি